দর্শক, মুভি বাংলা টেলিভিশনে স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি সৌদি আরবের খেজুরের বাগান গড়ে উঠেছে আমাদের এই দেশের মাটিতে। বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। কৃষির দেশ এই বাংলাদেশ, সেই দেশে কিন্তু এখন সৌদির খেজুরের গাছ লাগিয়ে তিনি কিন্তু এই আমাদের মানে যে প্রবাস ফেরত জাহিদুল ভাই একটি বাগান করেছেন, মানে সৌদি খেজুরের। সেই বাগানে কিন্তু 17 সাল থেকে তিনি বাগানটি করে এ পর্যন্ত 4বার ফলন কিন্তু পেয়েছেন। প্রত্যেকটা কাঁদিতে প্রায় 15 থেকে 20 কেজি ওজন হয় খেজুরের, এবং একটা গাছে প্রায় 150 থেকে 200 কেজি খেজুর কিন্তু তিনি পেয়ে থাকেন। এবং এই গাছগুলোন থেকে কিন্তু তিনি চারা কলম করেন। সেই কলমগুলো মানে গাছ থেকে যে কলম কেটে যে চারাগুলো তৈরি হয়, সেই চারাগুলো বিক্রি করে থাকেন তিনি 15,000 টাকা পিস। এবং বীজ থেকে যে গাছগুলো তৈরি হয় সেই গাছগুলো কিন্তু বিক্রি করে থাকেন তিনি 1000 টাকায়। তার বাৎসরিক ইনকাম এই বাগান থেকে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা হয়ে থাকে। আমি এখন কথা বলবো এই বাগান মালিক যে বাগানটি গড়েছেন, আপনি কিভাবে আপনার মনের ভিতরে আসলো যে আপনি এই ধরনের একটা সৌদি খেজুরের বাগান করবেন দেশের মাটিতে, এবং কিভাবে এটা মানে হবে কি না, মানে কেমন পরিস্থিতি নিয়ে আপনি এই বাগানটি করেছিলেন, আমাকে একটু এই বিষয়ে জানাবেন। আমি দীর্ঘ 20 বছর কুয়েত থাকি। কুয়েত থাকা অবস্থায় ওখানে আমি প্রতিটা গাছে সুন্দর সুন্দর খেজুর, সুন্দর সুন্দর কালার আসে, খেয়েও দেখি খুব সুস্বাদু। তখন থেকে এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি আমাদের দেশে কিভাবে এটাকে ফলানো যায়। তখন ওই চিন্তা ভাবনা করে আমি কুয়েত থেকে 12 কেজি খেজুর নিয়ে আসি, বাসাতে খাবো এবং এটা নিয়ে বীজ চারা তৈরি করব। ওই চারা তৈরি করে তখন বাগান শুরু করবো এই চিন্তা ভাবনা করে খেজুর নিয়ে আসে আমি শুরু করি এখানে। আল্লাহর রহমতে চারা গজায়, চারা থেকে আমি তখন বাগানে চারা রোপণ করি। 2022 সালে আমার প্রথম 3টি গাছে খেজুর আসে, বেশ মাশাআল্লাহ ভালো ফলনও আসে, সুস্বাদু। তখন থেকে আবার ভালো করে পরিচর্যা শুরু করে আমার দ্বিতীয় বছর 9টি গাছে খেজুর আসে। 9টি গাছে খেজুর আসে, প্রতিটি গাছেতে প্রায় 30 কেজি 40 কেজি ফলন আসে এক একটি গাছে। এবছর আমার চতুর্থ ফলনে আলহামদুলিল্লাহ আমার গাছে এক একটি গাছে প্রায় 150 থেকে 200 কেজি খেজুর হবে। এই যে যেমন এক একটি খেজুর কাঁদিতে 18 কেজি 20 কেজি ওজন, এখানে 11টা কাঁদি আছে। যা এটা খেজুর আমি স্থানীয়ভাবে আমাদের দর্শক যারা আসে তাদেরকে খাওয়াই এবং এটা বিক্রি করি। প্রতি কেজি খেজুর 1000 টাকা কেজিতে বিক্রি করি। অনেক আগ্রহ করে অনেকে নিয়ে যায় এখান থেকে খেজুর, এবং ফুল ফ্রেশ খেজুর গাছ থেকে পেড়ে দিতেছি। তারাও অনেক উৎসাহিত হয় যে আমরা ফুল ফ্রেশ খেজুর, সৌদিয়ান খেজুর আমরা দেশে বসে খাইতে পারতেছি, এর স্বাদ উপভোগ করতে আচ্ছা, পারতেছি। আপনার কলমের চারা এখান থেকে কেমন বিক্রি হয়? আসলে এই কলম চারাটা ন্যাচারালি গাছ থেকে বের হয়, আমরা অতিরিক্ত করতে চাইলে পারি না। এক একটি গাছ থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত 20 থেকে 25টা চারা বের হয়। এক একটি চারায় 15,000 টাকায় বিক্রি হয়। আর বীজের গাছগুলো এটা 1000 টাকায় বিক্রি হয়। বীজের কাছে পুরুষ মহিলা মিশ্রিত থাকে, নির্ধারণ করাটা একটু কঠিন। তার মধ্যেও এখান থেকেও অনেক চারা নিয়ে যায়, অনেকে আবার বাগান করতেছে। আবার এর মধ্যেও স্ত্রী গাছও হচ্ছে, পুরুষ গাছও হচ্ছে। আর পুরুষ গাছ এই বাগান করতে গেলে পুরুষ গাছেরও প্রয়োজন, এটা পুরুষ গাছও লাগবে বাগান করতে গেলে। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন জাকির ভাইয়ের মানে শখের বশে যে এই যে প্রবাস থেকে এসেই তিনি এই খেজুরের বাগানটি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরগুলো কিন্তু মানে গাছে এত সুন্দরভাবে মানে ধরেছে, এবং তার যত্ন কিন্তু অনেক করতে হয়। এখানে কিন্তু 3জন কর্মী রয়েছেন এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এবং এখানে 6টি জাতের খেজুরের মানে গাছ রয়েছে, যেমন আজুয়া, মরিয়ম, আম্বা, বারহি, মেডজুন, খনিজি। এই 6 প্রকারের খেজুরের গাছ এখানে রয়েছেন। প্রতি বছরই এখানে ফলন বেশ অনেক হয়ে থাকে, তবে এটা কিন্তু চতুর্থবারের মতো ফলন হচ্ছে এখানে। আর এক একটি গাছ থেকে প্রায় 20 থেকে 25টা কলমের গাছ তৈরি করা যায়। প্রাপ্ত বয়স্ক যখন হয়ে যায় তখন কিন্তু এই গাছগুলো থেকে কলম করা হয়, আর এই কলমের গাছগুলো কিন্তু বিক্রি করা হয়ে থাকে প্রায় 15,000 টাকা পিস। এবং বীজ থেকে যে গাছগুলো তৈরি হয় সেই গাছগুলো কিন্তু 1000 টাকা চারা হিসাবে বিক্রি করা হয়। আমরা এখানকার মানে যে দেখাশোনা করে যে শ্রমিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী এবং গাছের যে যত্ন করে, তার সাথে আমরা কথা বলবো। আসলে আপনি এটা কতদিন ধরে এখানে আছেন এবং কেমন মজুরি পান, তাতে আপনি কিভাবে চলতেছেন, এই বিষয়ে আমাদেরকে জানাবেন। আমরা এখানে
প্রায় 2 বছর থেকে আছি। 2 বছর থেকে আছি, মোটামুটি কাজ করি এখানে, সাফ সাফিনা করি, পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থই গাছের গোড়া। আমরা বেতন 5 থেকে 600 টাকা দেয়, এটা দিয়ে আমরা ভালোভাবে চলতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলবাড়ির শহরের একটু সাইডেই এখানে যে খেজুরের মানে সৈদি খেজুরের যে বাগানটি রয়েছে, বাগানটি কিন্তু 3 বিঘা মাটির উপরে এই বাগানটি তৈরি হয়েছে। এই বাগানে প্রায় 19টি গাছ রয়েছে, তার ভিতরে কিন্তু প্রায় বলতে গেলে সবকটি গাছে ফলন এসেছে এবং ফলনগুলো কিন্তু বেশ সুন্দর ভালোভাবেই এসেছে। এক একটা গাছে 150 থেকে 200 কেজি ফলন এসে থাকে। এই ফলনটা কিন্তু যখন মানে পুরা পোক্ত হয়, এটা কিন্তু কেজি বিক্রি হয় 1000 টাকা কেজি দরে। এখান থেকে প্রায় বিভিন্ন অঞ্চলের লোক আসে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এই খেজুরগুলো ক্রয় করে থাকে। অনেকে এখানে শখের বশে আসে মানে এই খেজুর দেখতে এসে অনেকে খেজুর কিনে নিয়ে যায়, গাছের চারা কিনে নিয়ে যায়, কেউ আসে ছবি তুলতে। আসলে মানে সৌদির যে খেজুরের বাগান দেখতে মানুষজন আসারই কথা, এই কারণেই কিন্তু মানুষজন সবসময় এসেই থাকে। আমরা এখানে পরিচর্যাকারী একজন আছে, তার সাথে আমরা একটু কথা বলবো। আমাকে একটু জানাবেন যে আপনি এখানে মানে এই খেজুর গাছগুলো নিয়ে কি কি মানে দিয়ে থাকেন আপনারা? এখানে আমরা খেজুর গাছের রাসায়নিক সার, গোবর সার মনে করি এই ধরনের আমরা কাজ কাম করি, নেলা খোঁড়ান, এইগুলোই আমরা করি। এখানে কতদিন পর পর সার দিতে হয়? এখানে ধরেন 1-1.5 মাস 2 মাস পর। একটা গাছে কতটুকু সার যায়? এই 5 কেজি 6 কেজি। পানি? পানি তো ডেলি দিন, মনে করো চলতি দিন হলে ডেলি দিন দিতে লাগে। মানে পানি সব সময় দিতেই হয়? চলতি দিন হলে দিতেই হবে। তো এতক্ষণ দেখছিলেন এই যে সৌদির যে খেজুরের বাগান বাংলাদেশেই আমাদের দিনাজপুর জেলার ফুলবাড়িতেই হয়ে উঠেছে। এখানে 19টি গাছ রয়েছে। তবে আমরা কৃষি অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু সর্বক্ষণিক মানে কৃষি পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং কৃষির অনুদান মানে যেগুলো আছে সবকিছু কিন্তু তারা পরামর্শ দিয়ে যাচ্ছে। এবং এই যে জাকির ভাই তিনি বলেছেন আমাদেরকে যে এই গাছগুলো নিয়ে কিন্তু প্রচুর পরিচর্যা এবং করতে হয়। এইখান থেকে প্রতি বছরে এই যে বিদেশ ফেরত প্রবাসী, কুয়েত ফেরত প্রবাসী জাকির ভাই শখের বশে এই বাগানটি করে তিনি অনেক লাভবান হয়েছেন। সৌদির খেজুর নিয়ে বাংলাদেশে যে একটা আলোড়ন সৃষ্টি করেছে এই ফুলবাড়িতে, এই সৌদির খেজুর নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। মুকসুদুল মুমিন মুয়াজ্জেম, মই বাংলা টেলিভিশন, ফুলবাড়ি।